পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আর মানুষ হিসেবে সৃষ্টি করার পরে তিনি আমাদের জন্য পৃথিবীতে কোনটা কল্যাণ অকল্যাণ এটা বোঝাবার জন্য তিনি আমাদের কল্যাণে আসমান থেকে কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি এইটা করো, এইটা বলো, এইটা চাও, এইটা চেও না, এটা করো না, এই জাতীয় অনেক দিক নির্দেশনা আছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অ্যাকচুয়াল প্যারেন্ট, আমাদের একমাত্র বন্ধু, একনিষ্ঠ বন্ধু, একমাত্র কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী আল্লাহ। সেজন্য আমরা সূরাতুন নাস এর আলোচনায় কিছু কথা আমরা জানার সুযোগ পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস শিক্ষা দিচ্ছেন। চলুন অনুবাদে আমরা সেটা জেনে নিই। কুল, হে রাসূল আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই, নিরাপত্তা চাই, বি নিকটে, রব্বিন নাসি মানুষের রব এর। একসাথে অনুবাদ হলো, হে রাসূল আপনি বলুন আমি মানুষের রবের নিকটে নিরাপত্তা চাচ্ছি। কার কাছে একটু বলবেন আপনারা? মানুষের রবের কাছে। কার কাছে? আমি একজন মানুষ, তাই আমাকে আমার রব শিখাচ্ছেন যে তুমি তোমার যিনি রব তার কাছে আশ্রয় চাও। নিজের মার কাছে কতটা নিরাপত্তা পাওয়া যায়, অন্যের মার কাছে নিজের মার মতো নিরাপত্তা পাওয়া যায় না। মাঝে মাঝে কোথায় পড়তেছিলাম যে একটা বাচ্চা সে বলতেছে তার মা মারা গেছে, বাপ দ্বিতীয় বিয়ে করেছে, সব মায়ের ঘরে সে বড় হচ্ছে। তা বলতেছে পৃথিবীতে আমার মাই ছিল একমাত্র মিথ্যাবাদী। তো বললো বুঝলি কি করে? আমার মা আমার ঘর রাগ করে বলতো বাড়িতে বেরো যা, বাড়িতে তোর আর ঢুকতে দেবো না। এরপরে দেখতাম যে মা বাড়ি আসলে ঢুকতে দিত, আর আমার সব মা ওই ঢুকতে দেবে না বলছে, আর ঢুকতে দেয়ই নেই। তাই আর কি করে বুঝলি? তাই বুঝলাম যে আমার মা যখন বলতো তোরে আর কোনোদিন ভাত খাতে দেবো না, টিফিনে ভাত খাতে আসলে তোর ভাতে খাতে দেবো না, কিন্তু ঠিকই রান্নাঘরে আসলে মা আবার খেতে দিতেন। তাহলে আমার মা মিথ্যাবাদী? আমার সব মা সত্যবাদী। সে বলেছে ভাত দেবে না তো দেই। কিছু বুঝেছেন? নিজের মায়ের কাছে যতটা নিরাপত্তা পাওয়া যায়, চাওয়া যায়, এই নিরাপত্তা আরেকজনের মায়ের কাছে পাওয়া বা চাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন আমার কাছে নিরাপত্তা চাও। আমি কে? আমি হলাম মানুষের রব, মানে তোমার রব। কুল আউযু বিরাব্বিন নাস। আবার মালিকিন নাস, যিনি মানুষের মালিক। নাস মানে মানুষ, মালিক মানে রাজা। যিনি মানুষের রাজা তার কাছে তুমি নিরাপত্তা চাও। ইলাহিন নাস, যিনি মানব জাতির ইলাহ, যিনি মানব জাতির ইলাহ। কয়টা পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা নিজের এখানে? তিনটা। একটা হলো রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কয়টা পরিচয় দিয়েছেন নিজের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা চাইতে বললেন তার কাছে। কিসের থেকে নিরাপত্তা? মিন শাররিল ওয়াসওয়াসি। মিন মানে হইতে, শাররি মানে ক্ষতি, আর ওয়াসওয়াস মানে হলো ওয়াসওয়াসা দানকারী, কুমন্ত্রণা দানকারী। মিন শাররিল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দানকারীর কুমন্ত্রণা থেকে বা ক্ষতি থেকে। আল খান্নাসি, যে খান্নাস, এটা অবশ্য আমাদের এই অঞ্চলের একটা গালিও বটে শব্দটা। খান্নাস আরবি শব্দ, এটা তাফসীর আমি করতেছি না এখন, শুধু আপনাদের ধারণা। খান্নাস মানে যে গোপনে আড়ালে থেকে যে কুমন্ত্রণা দেয় তাকে বলা হয় খান্নাস। কি বলা হয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, গোপনে কুমন্ত্রণা দানকারী, কুমন্ত্রণা বা ক্ষতি থেকে নিরাপত্তা চাই
সেই সত্তার কাছে যিনি মানুষের রব, যিনি মানুষের মালিক, যিনি মানুষের ইলাহ। এই কথাটা আল্লাহ তাআলা শিখাচ্ছেন রাসূলকে, হে রাসূল আপনি বলুন, আপনি বলুন, আপনাদেরও বলতে হবে। এরপর আল্লাহ কি বললেন? আল্লাযী ইউওয়াসউইসু, যে কুমন্ত্রণা দানকারী কুমন্ত্রণা দেয়, ফি মধ্যে, সুদূরি অন্তর, বুক, বুকের ভেতরে, আন-নাসি মানুষের, মানুষের বুকের ভেতরে বা অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দানকারী কুমন্ত্রণা দেয়, তার কুমন্ত্রণা থেকে। এরপর আল্লাহ কি বললেন? মিনাল জিন্নাতি ওয়ান নাসি, এই কুমন্ত্রণা দানকারী দুই শ্রেণীর ভেতর থেকে হয়। মিনাল জিন্নাতি, জিন জাতি থেকে, ওয়ান নাসি, মানব জাতি থেকে। মানুষ এবং জিনদের ভেতর থেকে যারা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় আড়ালে থেকে, তাদের সেই কুমন্ত্রণার ক্ষতি থেকে আমি আমার জীবনের নিরাপত্তা চাই তার কাছে, যিনি মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহ। এই কথাটা আল্লাহ রাসূলুল্লাহকে বললেন আপনি বলুন। প্রথমে কোন শব্দ দিয়ে শুরু হয়েছে এই সূরা? আমি আপনাদেরকে প্রথমেই কিছু কথা বলতে চাই। কোন শব্দটার অর্থ হলো আপনি বলুন, তুমি বলো, তুই বল। আমরা বাংলা ভাষার তিনটা রূপ পাই, কিন্তু অন্যান্য ভাষাগুলিতে আমি যে টুকটাক জানি তাতে একটা শব্দই তিনটা অর্থ, বুড়ো হোক আর ছোট হোক, বন্ধু হোক, সবার জন্য একটা শব্দ ব্যবহার করে। ইংরেজিতে ইউ, ইউ মানে তুই, আপনি, তুমি, ঠিক আছে তো? আরবিতে আনতা, আনতা মানে আপনি, আনতা মানে তুমি, আনতা মানে তুই। অন্যান্য ভাষায় তাই আছে। উর্দুতে আছে আপ, আপনি, আপকে। কোন শব্দটি কোরআনুল কারীমে 332 বার ব্যবহৃত হয়েছে? কয়বার? আমাদের মনে রাখা লাগবে কয়বার, যাতে করে আপনারা এই অর্থটা কখনো ভুলে না যান। কোন মানে আপনি বলুন, বলতে হবে আপনাদের, আপনি বলো, তুমি বলো, তুই, আর খুলনার ভাষায় তুই ক, ঠিক আছে তো? আল্লাহ তাআলা কোরআনে কতবার বলেছেন কোন শব্দ? আরো একবার বলেন, আরো একবার বলেন। এতবার বলার কেন জানেন? এর পেছনে কারণ আছে। কোন মানে আপনি বলুন। আপনার প্রশ্ন, আমি বলবো কেন? এটা প্রশ্ন। আল্লাহ বললেন তুমি বলো, আপনি বললেন আমি কেন বলবো। এটি চারটা উত্তর। কয়টা উত্তর? তাফসীরে ফখরুর রাজিতে উল্লেখ করা হয়েছে যে কোন শব্দটা কোরআনে ব্যবহৃত হয়েছে, যে কয়বারই হোক তার উদ্দেশ্য হলো মূলত চারটা। কয়টা? এক নম্বর, মনে থাকবে তো আপনাদের? খাতা কলম মানেন নাই তো লিখে নিলে ভালো হতো। প্রথমে বলুন কেন? শিখার জন্য বলো, শিখার জন্য। আমরা যখন ছাত্র জীবনে লেখাপড়া করতে গেছি, শিক্ষক আগে পড়ায় দিতেন, এরপরে আমরা পড়তাম। তাহলে শিক্ষক বলবেন, এরপরে আমি বলবো। কেন বলবো? শিখার জন্য। এক নম্বর উত্তর পেয়েছেন? কিসের জন্য বলবো? তাহলে আল্লাহ তার রাসূলকে বলতেছেন, হে নবী আপনি এটা শিখুন, আগে শিখুন। আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শেখার জন্য এক নম্বর। কিসের জন্য? সবাই বলেন, আবার বলেন। তাহলে শিখতে চেয়ে কেউ যদি না বলে তাহলে সে শিখতে পারবে না। আমি বলি না, এটা কোরআনের কথা। এমনকি কোরআনুল কারীম আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে শিখিয়েছেন জিবরিলের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম পড়েছেন, রাসূলুল্লাহকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ইকরা। জিবরিল পড়াবে, তুমি পড়বা, আপনি পড়বেন। কথা পরিষ্কার তো? খুব মনোযোগী হতে হবে আপনাদের। দুই নম্বরে কেন বলবো? যখন আপনি শিখবেন তখন আপনার আর একটা দায়িত্ব এসে দাঁড়াবে, তা হলো অন্যকে শেখানো। দুই নম্বরে শিখা
নো। তার মানে আপনি আগে ছিলেন ছাত্র, এইবার আপনি শিক্ষক। কেন বলবেন? শিখানোর জন্য বলবো। আপনি ভালো কিছু শিখলেন, আপনার দায়িত্ব হলো এখন ওই ভালো জিনিসটা অন্য কাউকে শেখানো। আর অন্যকে শেখানো মানেই হলো নিজে আগে বলতে হবে, তারপরে অন্যরা শিখবে। কথা বুঝতে পেরেছেন কিনা? খুব পরিষ্কার। 1 নম্বর শেখার জন্য বলুন, 2 নম্বর শিখানোর জন্য বলুন। 2 নম্বরে কি? আপনারা শিখতে আসছেন তো? এই যে মাঝে মাঝে আপনাদেরকে বলি যে বলেন, আবার বলেন, এটা আপনারা অনেকে বিরক্ত হন। অনেকে চিন্তা করে জুমার মসজিদ হুজুর হুজুর মতো বলে যাবে, আমাদের আবার বলায় কেন? তো লক্ষণ খারাপ। শিখাবে নাকি হুজুর আমাদেরকে? হ্যাঁ, কিছু শিখাতে চাই। যদি আপনারা শিখতে চান, কারণ শিক্ষার সাথে 4টা প্রশ্ন যুক্ত থাকে। যেহেতু আমি শিক্ষকতা করি পেশাগতভাবে, শিক্ষার সাথে 4টা শব্দ জড়িত, মানে 4টা প্রশ্ন, 4টা শব্দ জড়িত। কে, কাকে, কোথায়, কি। এটা হলো শিক্ষার ব্যাপারে সাইকোলজিক্যাল কোশ্চেন, এটা মনোবিজ্ঞানের প্রশ্ন। শিক্ষা এর সাথে কয়টা প্রশ্ন জড়িত? কে, কাকে, কোথায়, কি। কে শিখাবেন, কাকে শিখাবেন, কোথায় শিখাবেন, কি শিখাবেন। কে শিখাবেন? শিক্ষক। কাকে শিখাবেন? ছাত্রকে। কোথায় শিখাবেন? গাছতলায়। কি শিখাবেন? কোরআন শিখাবেন, অঙ্ক শিখাবেন, ভূগোল শিখাবেন। শিক্ষার সাথে কয়টা প্রশ্ন জড়িত? কাকে, কে, কাকে, কোথায়, কি। আপনারা বলতে পারি খতিব সাহেব আমাদেরকে মসজিদে কোরআন শেখাবেন। কে? খতিব সাহেব। কাকে? আমাদেরকে। কোথায়? মসজিদে। কি? কষ্ট হয়নি তো বুঝতে? আপনি এক্ষেত্রে অনেক প্রশ্ন করতে পারবেন। আপনার যদি কোনো শিক্ষক পছন্দ না হয় তাহলে আপনি তার কাছে পড়বেন না। কারণ হলো শিক্ষকের সাথে ছাত্রের সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে সেই ছাত্র শিক্ষকের কাছ থেকে কিছু শিখতে পারে না, শিক্ষক ছাত্রকে কিছু শিখাতে পারে না। চলুন আমরা সময় দিকে তাকিয়ে, সময় খুব দ্রুত দৌড়ায়। আমার মনে হয় এখানে দাঁড়ালে ঘড়িতে এত দ্রুত দৌড়ায় যে আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি, এরকম অবস্থা। কুল আউযু বিরাব্বিন নাস, কুল হে রাসূল আপনি বলুন। কেন বলবো? 1 নম্বর বলুন বলুন বলুন। আপনারা শিখতে এসেছেন ইনশাআল্লাহ, সুতরাং বলার খবর নেই তো। সুতরাং আমরা শেখার জন্য এসেছি বলেই আমরা এটাও শিখতে চাই যে আরবিতে কোন শব্দ কোরআনে 332 বার ব্যবহৃত হয়েছে এবং সে ব্যবহার হয়েছে 4টা অর্থে। 1 নম্বর, 2 শিখানোর জন্য, 3 প্রসার করার জন্য। এই কথাগুলো তুমি মানুষের কাছে প্রসার। একটা হলো প্রসার, দেখবেন প্রসার মানে জোর করে ধরা না। অনেক জিনিস প্রসার হয়, দেখবেন যে মাইকিং হয়, অমুক দিন এই হবে, অমুক জায়গায় মেলা হবে, বৃক্ষ মেলা হবে, এখানে মৎস্য মেলা হবে, ওখানে মাহফিল হবে, এগুলো মাইকে বলে যায়। কি হয়? এটা প্রচার, প্রচারের জন্য বলে। 4 নম্বর, ওই কথাগুলি প্রতিষ্ঠা করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য বলো। 4টা পেয়েছি, শেখার জন্য, শিখানোর জন্য, প্রসারের জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা অর্থ শেখাচ্ছেন। কুল হে রাসূল আপনি বলুন। কেন? আগে আপনি শেখেন, আগে আপনি। আর রাসূলুল্লাহকে তো জিবরিল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম বলেছেন, পড়েছেন, রাসূলুল্লাহ এর পরে বলেছেন, পড়েছেন। এইবার যখন তিনি শিক্ষক হয়ে গেছেন, শিখেছেন, তখন তিনি শিক্ষক। বুইস্তু মুআল্লিমান, রাসূল বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো শিক্ষক হওয়ার আগে তো তিনি শিখেছেন। শিক্ষার ক্ষেত্রে বলা লাগে না, শিখার জন্য বলা লাগে না। কথা বলেন না, লাগছে। লেখা লাগে নাই, এটা ঠিক আছে। আল্লাহ রাসূলকে বলেছেন আমি তোমাকে ডান হাত দিয়ে লেখা শিখাই নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। ও নবী, আমি আপনাকে হাত দিয়ে লেখা শিখাই নাই। যদি আপনাকে লেখা শিখাতাম তাহলে পৃথিবীতে যারা বাতিলপন্থী তারা বলতো যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের ধর্মগ্রন্থ দেখে পড়ে তাই গোপনে এনে নিজে লিখে লিখে তারপরে কোরআনগুলো চালিয়ে দিচ্ছে। আমি তাই আপনাকে লেখা শিখতে দেই নাই, আপনাকে আমি ইলিটারেট, এটা এই পর্যন্ত অক্ষরহীন বানিয়ে রেখেছি যাতে করে সম্পূর্ণকারীরা সন্দেহ করতে সুবহানাল্লাহ। এর একটা মজার অধ্যায়। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখালেন আমাদেরকে শেখানোর জন্য। রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিক্ষাটা প্রচার করেছেন, সেই কোরআনের বিধান মক্কায় মদিনায় গোটা বিশ্বে প্রতিষ্ঠা করে এরপরে তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ, বাংলাদেশের আকাশের চাঁদ অনুযায়ী রবিউল আউয়াল মাসের 7 তারিখ। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন। তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। বাংলাদেশের চাঁদের হিসাব অনুযায়ী আগামী বুধবার সেই দিনটা পড়ছে। অনেক ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, ঈদে মিলাদুন নবী হবে, বিভিন্ন ধরনের আয়োজন হবে, রাসূলের সিরাতের উপরে আলোচনা হবে, জীবনে আলোচনা হবে এই মাসে। আমরা এটা করে থাকি, আমাদের এই ভারত উপমহাদেশে এটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আমরা রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে জানবো। সম্মানিত হাজিরিন, আমরা মূলত এই সূরা নাসের আলোচনাটা আজকে মোটামুটি শুরু করে দিলাম। আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো গত জুমায় আমি একটু হালকা আলোচনা আপনাদের সামনে করেছিলাম। সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, আর আল্লাহ সম্পদ দেওয়ার পরেই বলেছেন সেখান থেকে কিছু আমার জন্য, আমার রাস্তায়, আমার বিধান অনুযায়ী দান করো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা। আর যারা মুত্তাকি হবে তাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো যে আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করবে, খরচ করবে। গত সপ্তাহে আলোচনা পেশ করেছি, তারপরও আপনাদের খেদমতে আজকে আমি আবারও এই বিষয়ের উপর একটু কথা বলব। প্রথমেই হলো যে আল্লাহ তাআলা যখন কাউকে সম্পদ দেন তখন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর সম্পদের পরীক্ষায় যখন মানুষ পাস করে তখন এই পাসটা হলো আসল পাস। সম্পদের পরীক্ষায় ফেল করে গেলে আর ভালো করে পাসের কোনো সুযোগ থাকে না। সম্মানিত হাজিরিন, আমি একটা হাদিসও আপনাদেরকে শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। তিনি তো তাদের নিয়ে কিছু শিক্ষা দিতেন সব সময়। তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে ওয়ারিসদের সম্পর্কে ভালোবাসে এমন কে আছে? ওয়ারিস, ওয়ারিস বুঝেন তো? মানে আমি মরে যাওয়ার পরে আমার সম্পদ যারা পাবে তারা কি আমার ওয়ারিস। ওয়ারিস আরবিতে শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে ওয়ারিসদের সম্পর্কে ভালোবাসে? সাহাবায়ে কেরামদের ভিতরে উত্তর দিয়ে কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে যে ওয়ারিসদের সম্পর্কে ভালোবাসে? ওয়ারিসদের সম্পর্কে ভালোবাসার লোক তো আমাদের মধ্যে কেউ কে আমরা দেখি না। আমরা তো আমাদের সম্পর্কেই ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, তোমরা তো তোমাদের সম্পর্কে ভালোবাসো না, তোমরা ওয়ারিসদের সম্পর্কে বেশি ভালোবাসো। সাহাবায়ে কেরাম একটু হতবাক হলেন, কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা ওয়ারিসদের সম্পর্কে বেশি ভালোবাসি। রাসূল বললেন, হ্যাঁ। কিভাবে? রাসূলুল্লাহ বললেন, তোমার সম্পদ তো তাই, মা কদ্দামতুম, যা তোমরা আল্লাহর কাছে আগে পাঠিয়ে দিয়েছো ওটাই হলো তোমার, আর তুমি যা রেখে মারা যাচ্ছ ওটাই হলো তোমার ওয়ারিসদের সম্পদ। তোমরা বলো তো, তোমরা কি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করতে সহজে চাও? সাহাবায়ে কেরাম তো এমনি দান করা, তারা তো অনেক উৎসাহী ছিলেন, তারপরেও একটু নমনীয় হয়ে গেলেন। কি বুঝলেন? আমরা নিজেদের সম্পদ ভালোবাসি না ওয়ারিসদের সম্পদ ভালোবাসি? ওয়ারিসদের সম্পদ বেশি ভালোবাসি। আমরা সম্পদ জোগাড় করে রেখে যেতে চাই যেন আমাদের আল আজিয়ালুল কাদিমা, কামিং জেনারেশন, আগত প্রজন্ম যেন সম্পদ ভোগ করতে পারে, ওদের যেন কোনো কষ্ট না হয়। আমি যা করেছি করেছি, আমার ওয়ারিসরা যেন কোনো ধরনের কষ্ট ভোগ করে না করে, সেজন্য আমরা সম্পদ রেখে যাই। রাসূলুল্লাহ বলছেন, ওটা তো ওয়ারিসদের সম্পদ, তোমার না।
আরো একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি 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 ওয়া হাল লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও তাসাদ্দাকতা ফাআমদাইতা আও লাবিসতা ফাআবলাইতা ওয়া মা সিওয়া যালিকা ফাযাহিবুন আও তারিকুহু লিন-নাস আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তান শুধু বলে যে আমার মাল আমার মাল আমার মাল আমার মাল আমার সম্পদ, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এখানে আমার 400 বিঘা জমি আছে, এখানে মানে শুধু আমার, এটা বলতে আদম সন্তান শুধু মজা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ও আদম সন্তান, তোমার কি কি সম্পদ তুমি জানো? তোমার সম্পদ তিনটা, বলেন তো। আমার সম্পদ আপনাদেরটা বেশি, তিনটা, এর বাইরে আপনার আমার কোনো সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আল্লাকা মিন মালিকা, তোমার কোনো সম্পদ নেই পৃথিবীতে, ইল্লা, তবে, মা আকালতাহু ফাআফনাইতাহু, তুমি যা খেয়েছো, খাওয়ার পরে সেটাকে তুমি হজম করতে পেরেছো, হজম করা খাবারটা তোমার। কেন? ওটা খাবার যদি হজম না হয়, যদি বমি হয়ে পড়ে যায়, তাহলে মুরগিতে কুকুরে খেয়ে গেল, ওটা আপনার না, ভুলবশত আপনার গালে ঢুকেছিল। আমার সম্পদ কোনটা? খাওয়ার পরে হজম হয়েছে যেটা। আও তাসাদ্দাকতাহু ফাআমদাইতাহু, তুমি যেটা আল্লাহর রাস্তায় সদকা করেছো, দান করে দিয়েছো, খোটা দাও নাই, সেইটা তোমার। খোটা দিলে তার তোমার থাকলো না, তুমি যে খোটা দিলে সাথে সাথে ওটা শেষ হয়ে গেল। তিন, আও লাবিসতাহু, তুমি যে কাপড় পরিধান করেছো, পোশাক পরিধান করেছো, ফাআবলাইতাহু, এই কাপড়টা পুরাতন বানিয়ে ফেলেছো, ছিঁড়ে ফেলেছো, পড়তে পড়তে ছিঁড়ে গেছে, ওই পোশাকটা তোমার। ওয়া মা সিওয়া যালিকা, এছাড়া আর পৃথিবীতে যা যা আছে, ফাযাহিবুন, সব তোমার থেকে দূরে সরে যাচ্ছে, আও তারিকুহু লিন-নাস, অথবা তুমি মানুষের জন্য সেটা ছেড়ে যাচ্ছ, তোমার তোমার তোমার। আমার এই গায়ে জামাটা আছে, আমি মারা গেলে এই জামাটা আমার না, কারণ আমি তো ছিঁড়তে পারি নাই, এটা এখনো অটুট আছে, ভালো আছে, আর একজনের গায়ে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, আসার পরে রাসূলের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একটা যুদ্ধে শহীদ হয়েছিলেন, এমন রাসূলের কিছু শহীদ সাহাবায়ে কেরামের কবরের পাশ দিয়ে আসতেছিলেন। তখন তিনি তার সঙ্গী সাথীদেরকে বললেন, তোমরা এখানে দাও। সঙ্গী সাথী যারা ছিলেন তারা দাঁড়ালেন, দাঁড়িয়ে ওনার মুখের দিকে তাকালেন, জিজ্ঞেস করতেছেন চাহনি দিয়ে, তারা কি করবে? তো কবর। তিনি বললেন যে আমি কবরবাসীদের সাথে একটু কথা বলবো, তোমরা একটু দাঁড়াও। আপনারা বলুন তো, কবরবাসীদের সাথে কথা বলা যায় না? বাহ্যিক দৃষ্টিতে যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন কবরবাসীদের সাথে কথা বলবো, তখন কেউ জিজ্ঞেস করলেন, কবরবাসীরা কি আপনার কথা শুনতে পারবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা তোমাদের চেয়ে বেশি শুনতে পাবে, তোমরা যা শুনতে পাবে তার থেকে তোমাদের চেয়ে বেশি শুনতে পাবে তারা। তখন উপস্থিত যারা তারা বললেন, ঠিক আছে, তার কথা বলেন, আমরাও শুনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা আহলাদ দিয়ার ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, ও কবরের মানুষেরা, তোমাদেরকে আল্লাহ যা দেওয়ার ওয়াদা করেছিলেন তা কি পেয়েছো? আমা আহলাদ দিয়ার, কবর জিয়ারতের জন্য এটা দোয়া আছে, আহলাদ দিয়ার বলা হয় কবরবাসীদেরকে। হে কবরের অধিবাসীরা, হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন দিবেন, যা যা দিবেন তোমরা শহীদ হয়ে গেলে, তাকে তোমরা পেয়েছো? কবরবাসীরা তার উত্তর দিতে পারে নাই। উত্তর যেটা দিয়েছে সেটা উপস্থিত যারা তারা শোনেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মাল আমওয়ালু ফাকাত কুসিমাত ওয়া
দিয়ারু ফাকাদ সুকিনাত ওয়া আম্মাল আজওয়াজু ফাকাদ নুকিহাত আমা ওয়াজাদতুম। হে কবরবাসীরা, তোমাদের যে সম্পদ ছিল, দুনিয়া সম্পদ সম্পদ বলতে, সেই আমওয়াল মালগুলি ফাকাদ কুসিমাত, তা ভাগ করে দেওয়া হয়েছে, মানুষেরা তা ভাগ করে নিয়ে গেছে। তোমাদের নামে আর পৃথিবীতে কোনো সম্পদ নাই। তোমরা শহীদ হয়ে যাওয়ার পরে তোমাদের সম্পদ সব। ওয়া আম্মা দিয়ারু ফাকাদ সুকিনাত, তোমরা যেই ঘরে, দিয়ার, দিয়ার মানে ঘর, দারের বহু বচন দিয়ার, যেই ঘরের মধ্যে তোমরা বসবাস করতে, সেই ঘরে এখন অন্য মানুষেরা বসবাস করে। তোমার ঘর বলে আর কোনো ঘর পৃথিবীতে নেই। ঠিক আছে? তো বিয়ে করার পরে স্বামী স্ত্রী দুজনে ঘুমাইতো ঘরের মধ্যে, বাচ্চা কাছে একটা দুইটা হওয়ার পরে একজনে বারান্দায় একজনে ঘরে। এরপরে ছেলে বিয়ে করলে যারা দুইজন ঘরে আগে থাকতো তারা এখন বুড়ো আর বুড়ি বারান্দায়, ওইখান থেকে কবরে নিতে সহজ হবে। আম্মা দিয়ারু ফাকাদ সুকিনাত, তোমাদের ঘরে এখন অন্য মানুষেরা বসবাস করে। তোমাদের ঘর বলে পৃথিবীতে আর কোনো ঘর, জোরে বলুন, জোরে বলুন, আপনাদের জন্য থাকবে। ওয়া আম্মাল আজওয়াজু ফাকাদ নুকিহাত, আর তোমাদের স্ত্রীদের অন্য পুরুষদের সাথে বিয়ে হয়ে গেছে। কারণ যুদ্ধের ময়দানে তো বুড়ো মানুষেরা যায় না, যুবকেরা যায়, আর যুবকদের স্ত্রীরা সাধারণত যুবতীই হয়। ওয়া আম্মাল আজওয়াজু ফাকাদ নুকিহাত, তোমাদের স্ত্রীদের অন্য পুরুষের সাথে বিয়ে হয়ে গেছে। তোমাদের স্ত্রীর দিকে কেউ যদি তাকাতো তাহলে তোমরা তার চোখটা খুঁজে ফেলার জন্য শাসাতে, আমার স্ত্রীর দিক তাকালে এত বড় সাহস, চিনি না, চোখ খুলে তাকায় নাই। তোমার স্ত্রীদের অন্য পুরুষের সাথে বিয়ে হয়ে গেছে। তাহলে ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা, সুতরাং আল্লাহ তোমাদেরকে শহীদ হওয়ার পরে যা দেওয়ার ওয়াদা করেছিলেন তা কি কবরে যাওয়ার পরে পেয়েছো? তোমাদের জান্নাত দিতে চেয়েছেন, সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়া 10টার মতো, সেটার কি কোনো আলামত তোমরা পাও? তোমাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর পরিবর্তে জান্নাতি হুর দান করবেন, তা কি পেয়েছো? তোমাদেরকে দুনিয়ার এই ঘরের পরিবর্তে সোনা এবং রূপার ইটের বানানো মেশক দিয়ে যেটার সুরকির দায়িত্ব পালন করা হবে, সেই ঘর তোমরা কি পেয়েছো? সম্মানিত হাজির, এই কথার মধ্যে মনে হয় আমাদের বিবেকে নাড়া খাওয়ার মতো কোনো শব্দ আছে। তোমাদের সম্পদ সব, ঘর বাড়ি, পাল্লি মরা কেউ এসে বাড়ি উঠুন কিনা, ওরে বাবুত কত দাদা ভূত, আমি মরে যাওয়ার পরে আমি যদি ঘরে যাই আমি ভূত হয়ে যাব, আমি মানুষ হতে পারবো। প্রিয় ভাই, গত জুমার আলোচনায় সেজন্য বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে বলতেছেন দুনিয়ায় দিয়েছি, কিন্তু দুনিয়ায় সম্পদ দিয়ে তুমি আখিরাতের ঘর কেনার সুযোগ আছে। তুমি আখিরাতে জান্নাত নামক একটা ঘর কেনার চেষ্টা করো। রাসূলের সাহাবায়ে কেরাম তাই করেছেন। সূরা লাইলের মধ্যে একটা ছোট্ট ঘটনা আল্লাহ তাআলা উদ্দেশ্য করে সূরা লাইল নাযিল করেছিলেন। রাসূলের সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী গরীব মানুষ, সাহাবীরা অধিকাংশই গরীব ছিলেন। তো গরীব এক সাহাবীর বাড়ির উপরে এসে একজন ইহুদির একটা খেজুর গাছ কাঠ হয়ে পড়েছে। খেজুর গাছের খেজুর দিয়ে পড়ে ওই লোকের উঠানে, মুসলমান ওই সাহাবীর উঠানে পড়ে। উঠানে খেজুর গাছ পড়লে খেজুর দিয়ে একটা পাকলে তো উঠানেই পড়ে। তো ছোট বাচ্চারা কি করে, ওরা দিয়ে খেজুর খুঁটে খুঁটে খায়, আর ইহুদি লোকটা যে তার খেজুর কেটে নিয়ে আসে, দেখতে বলে খেজুর কেটে, কোনো সময় যদি খেজুর গাছের একদম সুস্থ, আর মুসলমান মানে তো একটু দুর্বল, এটা তো আমরা সবাই বোঝেন, কান্নাকাটি করে বাচ্চারা। রাসূলের সাহাবী এসে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে বলেন সে যেন তার খেজুর গাছটা কেটে নিয়ে যায়, অথবা যে বাবক আমার বাড়ির উপর থেকে যেন সে সরায় নিয়ে যায়। আমার বাচ্চারা তো তার ঘরে যায় না, তার ওখানে যায় না, উঠানে পড়ে, তাই দুই একটা খায়, লোকটা কেটে করে নিয়ে যায়। আমরা সন্তানের পিতা হিসেবে, মাতা হিসেবে খুব কষ্ট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা দিলেন, কে আছে এই খেজুর গাছটা কিনে এই লোকটিকে
দান করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি খেজুর গাছ দান করবে। এই খেজুর গাছটা কোথায় কিনা হচ্ছে? দুনিয়াতে। বিনিময় কোথায় খেজুর গাছ দেবেন আল্লাহ? জান্নাতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, জান্নাতে যদি খেজুর গাছ একটা হয়, তাহলে খেজুর খাত থেকে তো জান্নাতে যাওয়ার সুযোগ হবে। আমার খেজুর গাছ আছে বাড়ির ভিতরে, তাহলে খেজুর খাতে যাওয়ার অধিকার তো তার আছে। জান্নাতে যাক বা না যাক, কথা বুঝতেছেন তো? তার সুযোগ হলে যে এই খেজুর গাছটা কিনে যদি আমি দান করে দিতে পারি, তাহলে তো আমি হয়তো জান্নাতে একটা খেজুর গাছ পেয়ে গেলাম। তিনি ইহুদিরা যে বললেন, তোমার জায়গা শুধু বিক্রি করো, বেচবে না, খেজুর গাছ বিক্রি করো না, কত দাম চাও, হবে না, বেচবই না। শেষ পর্যন্ত দাম উঠতে উঠতে হাদিসের অনেকগুলো বর্ণনা আছে, শেষে বললো সে লোকটা রাজি হলো যে 100টা খেজুর গাছের দাম যদি তুমি একটা খেজুর গাছের বিনিময় দাও তাহলে দিতে পারি। বড় দাম করে ওটার একটু কমাটা, শেষ পর্যন্ত সেই খেজুর গাছটা কিনে রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছটা কিনেছি, আপনাকে দিয়ে দিলাম, আপনি যাকে খুশি দিয়ে দেন। দুনিয়ার জন্য খেজুর গাছ কিনেছিলেন, ওটার জন্য। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ বলেন যে কৃপণতা করে, সে আমার কোরআনকে, আমার কথাকে অস্বীকার করে, মিথ্যা বলে, আমি অচিরেই তাকে কঠিন শাস্তির মধ্যে ঢোকাবো। প্রিয় ভাইরা, সময়ের দিকে তাকিয়ে আজ কথা বাড়াবো না, বাকিটা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। আমাদের কিছু সম্পদ আখিরাতের জন্য জমা করা দরকার, প্রস্তুতি নেই, কিছু থাকবে না। আমাদের এখানে আমরা বিভিন্ন বয়সের মানুষের আছে, ছোটরা আছে, বুড়োরাও আছে। আমিও এক সময় ছোট ছিলাম, এখন মাঝামাঝি অবস্থায় আছি। তারপরে বার্ধক্যের ছাপ কিছুটা মাঝে মাঝে টের পাই। মাঝে মাঝে মাজা বলে যে, মনির, তুমি সেই মনির নেই যে নারকেল গাছের পান্তি ছাড়া ফেলে উঠে যাবা 40 হাত লম্বা নারকেল গাছে, সেই মাজা কিন্তু তোমার এখন আর নেই। এটা আমার শরীর আমাকে মাঝে মাঝে বলে, এটা নিজেও অনুভব করি। সম্মানিত হাজিরিন, সম্পদ এখন আছে, কিছুদিন পরে আপনার সম্পদ আপনি যদি বলেন সন্তানদেরকে যে আমার ওখান থেকে আমার 2000 টাকা দে, আমার লাগবে, তুমি বুড়ো মানুষ, তোমার কি কাজে লাগবে? হ্যাঁ, তোমার কাজ তুমি সবসময় ঘরে থাকবার, আল্লাহ বিয়ে করবা আর সালাত করে দেখাবা, তখন আপনার মনে হবে যে এত টাকা পয়সা হাতে নাড়াছাড়া করেছে, সন্তান ইস্তেমালের। প্রিয় ভাইরা, ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। যদি আপনারা কেউ শোনেন যে বাংলাদেশের কোন কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি ঘোষণা দিল যে কেউ যদি আমাদের কোম্পানির শেয়ার কেনে তাহলে সে 100 টাকায় 1 বছর পরে 150 টাকা লাভ করবে, তার মানে পুঁজি সহ 250 টাকা পাবে। আর এক কোম্পানি ঘোষণা দিল যে 100 টাকা কেউ রাখলে আমাদের এই কোম্পানিতে যদি শেয়ার সে কেনে তাহলে সে 1 বছরের মাথায় 300 টাকা লাভ করবে, তার মানে পুঁজি সহ 400 টাকা পাবে। এভাবে ঘোষণা দিতে দিতে দেখা গেল যে একটা কোম্পানি বলল যে 100 টাকা রাখলে 7000 টাকা পাবে। আপনারা বলেন তো, এই যে ই-ভ্যালি সহ বিভিন্ন কোম্পানি প্রতারণা করে আমাদের এই দেশের মানুষের থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতেছে। বিভিন্ন ধরনের কোম্পানি দেখি, হাই হাই কোম্পানি নাম দিয়েছি আমরা শেষ পর্যন্ত, কারণ শেষ পর্যন্ত কোম্পানির হেড অফিস খোঁজ করে পাওয়া যায় না। আমরা প্রতারিত হই কেন? আমরা চিন্তা করি না যখন কইছে তখন তো দেবে, যাবে কই বাংলাদেশের মধ্যে। আমরা এই জাতীয় চটকদার বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দেখে আমরা ছুটে পড়ি, ছুটে যাই, আর ছুটে গিয়ে কি করি, এই টাকাগুলো একজন মানুষের কাছে জমা করে দিয়ে আসি, হাজার হাজার কোটি টাকা দিয়ে আসি, সে একটা লোক নিয়ে উধাও হয়ে গেল, প্রতারিত হলাম দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবে ঘোষণা দিয়েছেন, যদি কেউ আমার সন্তুষ্টির জন্য কোন একটি সম্পদ দান করে, তার উদাহরণ হলো ওই একটি শস্য দানার মতো, যে শস্য দানাটি মাটিতে বপন করলে একটি গাছ জন্মগ্রহণ করলো, সেই গাছের 7টি শীষ বের হলো। কয়টা? 7টা। 2 3 7টা শীষ বের হলো। প্রত্যেকটা শীষের মাথায় 100টি করে দানা গ্রহণ করলো, জন্মগ্রহণ করলো। কত হইল? 700। আল্লাহ আরো বললেন, আমি ইচ্ছে করলে 700 গুণ 700 পরিমাণ এই শস্য দানা বৃদ্ধি করে দেই। তাহলে 700 গুণ 700, 4টে শূন্য এক কোণায় রেখে দিয়ে 7 7 49 এর পরে 7
শূন্য বসালে খুব বেশি হয় না, 4,90,000। আপনি যদি একটা দানা দান করেন, আল্লাহ তাআলা তার উদাহরণ দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে কেউ যদি আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় দান করে, একটা, তার উদাহরণ একটি বীজের মতো, চাষে মাটিতে বপন করলো মানে দান করলো, এটাকে আমি আল্লাহ তাআলা মাল্টিপল গুণ বৃদ্ধি করে দেব। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। তোমরা কে আছো দুনিয়ায় আল্লাহকে কর্জ দেবে? এই আয়াত যখন নাযিল হয়েছিল তখন ইহুদিরা বলছিল মুহাম্মদের আল্লাহ গরীব, কর্জ চায় মানুষের কাছে, কত বড় গরীব। আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিলেন, ইহুদিরা বলে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। ইহুদিরা বলেছে আল্লাহ ফকির, আমরা ইহুদিরা হলাম বিশ্বের ধনী। ইহুদিরা বলে, আল্লাহ তাআলা বলতেছেন সানাকতুবু মা ক্বালু, ওরা যা বলেছে তা আমি লিখে রেখেছি, আমি দেখব যে ওরা ধনী না গরীব। আল্লাহ গরীব? আল্লাহ গরীব? আল্লাহ গরীব না। আল্লাহ আমাদের কাছে চেয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য যে আসলে আমরা জান্নাতের উপযুক্ত কিনা। প্রিয় ভাইরা, সেজন্য আমরা দানের ব্যাপারে অগ্রসর হতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটি বিষয়, সেটা হলো কুমিল্লাতে একটা ঘটনা ঘটে গেছে। কোরআনুল কারীম সংক্রান্ত, কোরআনকে অপমান করার একটা ব্যাপার ঘটেছে। আমি যেহেতু খতিব, আপনাদের অনেকের প্রশ্ন থাকবে হুজুর কিছু বললেন না এই জুমায়ের একটা ঘটনা। বিষয় হলো কোরআনের সাথে আমাদের জীবনের সম্পর্কটা আমি গত জুমার খুতবার মধ্যে বলেছিলাম, বাংলা বলার সুযোগটা পাইনি। সেটি হলো কোরআনুল কারীম ও আসমানে লৌহে মাহফুজে সংরক্ষিত। পৃথিবীর মানুষেরা যেমন আকাশের নক্ষত্রকে কলঙ্কিত করতে পারে না বা তার আলো বন্ধ করে দিতে পারে না, ইচ্ছা করে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আসমান থেকে একটা নক্ষত্র ছিঁড়ে ফেলে দিতে পারে না। কোরআনুল কারীমের থেকে আরো অনেক অনেক জটিলময় এবং আলোকিত কিতাব। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা পৃথিবীতে এক ঝাঁক মানুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহণ করিয়ে দিয়েছেন, আর এক ঝাঁক মানুষকে এর দ্বারা পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন। আমরা এই কিতাব দ্বারা সম্মানিত হতে চাই। এই কিতাব দ্বারা আমরা বলুন সম্মানিত হতে চাই। আর কেউ যদি নিন্দা করতে চায়, কেউ যদি অপমান করতে চায়, কোরআনুল কারীম কারো অপমান সহ্য করে না, সে নিজেই ধ্বংস হয়ে যায়। এটা কোরআনের ওয়াদা, পৃথিবীতে দেখা ইতিহাস। তুরস্কে ডায়মন্ড হোটেল নামে একটা হোটেল ছিল, আজ থেকে 12-13 বছর আগের কথা। সেখানে একজন সেনাপ্রধান একটা অনুষ্ঠানে হোটেলের ভেতরে নর্তকীরা নাচতেছিল, সেখানে একটা কোরআন শরীফ এনে কোরআনের সূরাতুল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছেন। ওই আয়াতটা যে পৃষ্ঠায় লেখা ছিল সেই পৃষ্ঠাটা টান দিয়ে ছিঁড়ে ওই নর্তকীর পায়ের নিচে ফেলে দিয়ে বলছিল, মুসলমানদের আল্লাহ কোথায়, পারলে কোরআন রক্ষা করুন। তখন আরেকজন সেনা অফিসার সে ওখান থেকে আল্লাহু আকবার বলে দৌড় দিয়ে বের হয়ে গিয়েছিলেন যে এখন এখানে গজব নামবে। তো বের হয়ে যাওয়ার পরে পিছনে ফিরে দেখে যে সেই হোটেল ডায়মন্ডের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়। পত্রিকায় আসছিল, আপনারা পড়েছিলেন। আল্লাহ তাআলা তার বিনিময়ে কি করলেন? মুসলমানদের হাতে তুরস্কের রাষ্ট্রটা তুলে দিলেন। এরদোয়ান বা এরদোয়ান। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের কোরআনকে আমরা সর্বোচ্চ সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা কোরআনকে বুকে আঁকড়ে ধরে বাকি জীবন চলবো। কেউ যদি কোরআনকে অপমান করতে চায়, আমরা বোঝাবার চেষ্টা করি এটা অপমানিত হওয়ার কিতাব। তুমি কোরআনের সাথে বেয়াদবি করে অপমানিত হয়েও না। আমাদের গ্রামে একজন দাদা ছিলেন, রসিকতা করে অনেক কথা বলতো। তা বলতো যে, দাদা শোনো, এই মান্দার কাছে বছর গা খাই যদি আসো, একটা গ্রামের বাংলা মান্দার গাছের না, মান্দার গাছ শিমুল গাছের তুলো। শিমুল গাছের আমাদের গ্রামের বাংলা কি কয়?
মান্দার কাছে। মান্দার কাছের গা একদম তেল তেলে থাকে, কি করে, কি থাকে, পাতা থাকে। তারপরে দাদা বলতো, শোনো, মান্দার কাছে তোর গা খাই যদি আসো, দেখবা গরুটিও গেলাম গলা খাই চলি, ওই মান্দার কাছে এসে গলা চুল করে রাখলাম। কারণ ও জানে যে মান্দার কাছে গলা চুল করলি গলা ছিঁড়ে যাবে, চুল করে হলে তো রক্ত বেরোবে। গরুটিও বোঝে, তুমি বোঝো না কেন? আপনারা কিছু বুঝেছেন? এত জায়গা চুল কোনো থাকতে কোরআন শরীফ দিয়ে চুল খাবার তো মান্দার কাছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বাংলাদেশে আমরা সৌহার্দ্য সম্প্রীতির দেশে আমরা শান্তিপূর্ণ বসবাস করতে চাই। আল্লাহ তাআলা সকলকে ধৈর্যের সাথে শান্তভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমি এই বলে আজকে মসজিদের সম্মানিত সহ সভাপতি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার ইসরাইল স্যারকে একটু কথা বলার জন্য সুযোগ দিচ্ছি। স্যার একটু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে, এরপর আমরা সুন্দর করে আমাদের দায়ী করবো ইনশাআল্লাহ।